নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি। আগত 2021 সমস্যার সমাধানের একমাত্র পথ পিক পোগরাজ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি ধনু রাশির জাতক জাতিকাশ্রী জানাতে চলেছি 2021 সমাধানের একমাত্র পথ পিঠ পোগরাজ। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আসুন এবং আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশিদের নিয়ে। 2020-তে যে রেজাল্ট বেরিয়েছে তার নাম্বার 1 ফার্স্ট রাশি হয়েছে ধনু রাশি। কারণ ধনু রাশিরা পূর্ব থেকেই তাদের পরিকল্পনা করে থাকে, পূর্ব থেকেই তারা অবশ্যই তাদের লক্ষ্য স্থির করে, সাফল্যের সন্ধানে যায়, তাই তারা সাফল্য লাভ করে। তাই এই 2020 শেষ লগ্নে এসে 2021-এর পরিকল্পনা যেমন ধনু রাশিদের তৈরি করতে হবে, তেমন একইভাবে তাদের যে লড়াইয়ের ময়দানে নামতে চলেছে, সেই লড়াইয়ের ময়দানে লড়াইয়ের জন্যে তাদের ঢাল, তাদের তরোয়াল, তাদের অস্ত্রশস্ত্র এখন থেকেই নিয়ে রাখতে হবে। এখানে লড়াইয়ের ময়দান বলতে আমি বোঝাচ্ছি ভাগ্যের সঙ্গে, দুর্ভাগ্যের সঙ্গে, অসহিষ্ণুতার সঙ্গে, অশুভ গ্রহের সঙ্গে অবশ্যই লড়াই। অশুভ গ্রহের সঙ্গে লড়াই করবে ধনুরাশি 2021-এ নানা ধরনের যে সমস্ত সমস্যা আসবে ধনুরাশিদের সঙ্গে, ধনুরাশিদের জীবনে, তার থেকে একমাত্র মুক্তির উপায় হচ্ছে পিঠ পোগরাজ। পিঠ পোগরাজ কথাটি শুনলেই আপনাদের চোখের সামনে ভেসে ওঠে হলুদ রঙের পুষ্পরাগমণি। যেহেতু ধনু রাশিরা বৃহস্পতির জাতক, বৃহস্পতির সন্তান, বৃহস্পতির পিতা এদের, তাই বৃহস্পতির প্রিয় পাথর পোগরাজ, বৃহস্পতির প্রিয় কালার হলুদ ধনু রাশিদের কাছে সবচেয়ে বেশি লাকি, সবচেয়ে বেশি পবিত্র, সবচেয়ে বেশি দামি। তাই ধনু রাশিরা অবশ্যই 2021-এ পিঠ পোগরাজ ধারণ করতেই পারে। কিন্তু আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন আসবে, পিঠ পোগরাজ দুর্মূল্য। এই লকডাউনের বাজারে যখন ধনু রাশিরা 7.5 লড়াই করতে করতে দেয়ালে তাদের পিঠ ঠিকে গেছে, দেনায় তাদের পায়ের নখ থেকে মাথার চুল পরিপূর্ণ, তারা কি করে একটা পিঠ পোগরাজ এই দুর্মূল্য পাথর কিনবে? তাই আমি বলছি, বর্তমানে একটি পোগরাজ মার্কেটে চালু আছে, তা ব্যাংকক পোগরাজ। এই ব্যাংকক পোগরাজ অনেক দামে সস্তা, আপনিও কিনতে পারেন। ব্যাংকক পিঠ পোগরাজ অবশ্যই একই কাজ হয়, অর্থাৎ আমরা যে শিলনিস পোগরাজ বলে জানি, সেই শিলনিস পোগরাজের চেয়ে ব্যাংকক পোগরাজ কোনো অংশে কম নয়। এই পোগরাজও যথেষ্ট উপদেয়, যথেষ্ট উপকারী এবং ধনু রাশিদের জন্যে যথেষ্ট শুভ ফল লাভ পাওয়া যায় এই পোগরাজ ধারণ করতে পারলে। আপনি অবশ্যই আপনার তর্জনীতে সোনা দিয়ে অবশ্যই পিঠ পোগরাজ ধারণ করবেন। কত রতি ধারণ করবেন? 5 থেকে 7 রতি বা 6 থেকে 8 রতি পিঠ পোগরাজ আপনি তর্জনীতে সোনা দিয়ে ধারণ করলে প্রভূত উপকার পাবেন ধনুরাশিরা। এবার আপনার কাছে প্রশ্ন আসতেই পারে, পোগরাজ কিভাবে আপনি কিনবেন? আপনি পোগরাজ যে কোনো জায়গা থেকেই কিনতে পারেন, স্টোনের দোকান থেকে, কিন্তু অবশ্যই GSI সার্টিফিকেট সহ কিনবেন। কারণ দুর্মূল্য পাথর পোগরাজ খুবই মূল্যবান, তাই সার্টিফিকেট বিনা আপনি কখনো পাথর কিনবেন না। এবং অবশ্যই সোনা দিয়ে আপনি পরবেন। যদি আপনার আর্থিক ক্ষমতা না থাকে তাহলে অবশ্যই পোগরাজের যে সাবস্টিটিউট টোপাজ কিনে পড়তে পারেন। টোপাজ দামে আরও সস্তা। ইয়েলো টোপাজ পোগরাজেরই সমতুল্য কাজ দেয়, তাই আপনি অবশ্যই টোপাজও পড়তে পারেন। টোপাজও কিনতে যদি আপনি অসমর্থ হন তাহলে তর্জনীর আঙুলে একটি পাতলা করে সোনার রিং পরে থাকতে পারেন। কারণ বৃহস্পতির শুভ ধাতু হলো সোনা। সোনা পরে থাকতে পারলে 2021-এ আপনি যে লড়াইয়ের ময়দানে নামবেন,
আপনাকে যে লড়াই করতে হবে কেতুর সঙ্গে, আপনাকে যে লড়াই করতে হবে রাহুর সঙ্গে, শনির সঙ্গে, আপনাকে লড়াই করতে হবে সম্পূর্ণ দৈবিক গ্রহগুলির সঙ্গে, সেই লড়াই আপনাকে সাহায্য করবে একটি পাতলা সোনার রিং, সাহায্য করবে একটি পিত পোগরাজ, সাহায্য করবে একটি টোপাজ। টোপাজ পড়লে অবশ্য খুব ভারী ধরনের পড়বেন, অর্থাৎ আপনি প্রায় 18 থেকে 22 রতি টোপাজ পড়বেন। পোগরাজ পড়লে 5, 6, 7 রতি 8 রতির মধ্যে পড়লেই চলবে। এবার যদি আপনি সোনার রিং সামর্থ্য নেই, টোপাজ কেনার সামর্থ্য নেই, পোগরাজ কেনারও সামর্থ্য নেই, তাহলে অবশ্যই আপনি বামুন আঁটি বলে একটি মূল আছে, অনেকে বামুন হাঁটিও বলে, সেই মূলটি প্রতি বৃহস্পতিবার হলুদ সুতো দিয়ে পুরুষদের ক্ষেত্রে ডান হাতে এবং নারীদের ক্ষেত্রে বাম হাতে সারা বছর 7 দিন অন্তর চেঞ্জ করুন। অবশ্যই আপনি সফল লড়াইয়ে সাকসেস হবেন এবং আপনার সমাধানের একমাত্র পথ হয়ে দাঁড়াবে এই বামুনআটি বা ব্রহ্মষষ্ঠী মূল। যদি আপনার বামুনআটি মূল কেনারও না অর্থ না থাকে, আপনার কিছুই না থাকে, আপনি অসহায় হয়ে পড়েন ধনুরাশি, তাহলে অবশ্যই আমি বলবো প্রতি বৃহস্পতিবার নিরামিষ ভোজন করে আপনি মা তুলসীতে জল ঢালুন। মা তুলসীতে জল যখন ঢালবেন, অবশ্যই কিছুটা হলুদ জলের সঙ্গে মিশিয়ে মা তুলসীর গায়ে ঢালুন। ঢাললে অবশ্যই আপনি উপকার পাবেন এবং 2021-এ যে লড়াই আপনাকে লড়তে হবে, সেই লড়াইয়ে আপনি ঢাল হিসাবে এই উপকারের বস্তুগুলি পাবেন এবং 2021-এও আপনারা নাম্বার 1 রাশি হবেন। আপনি জয়লাভ করবেন 2021-এর সমস্ত সমস্ত প্রতিকূলতা আপনার কাছে ছোট হয়ে যাবে, সমস্ত প্রতিবন্ধকতাকে ছিন্ন ভিন্ন করে আপনি এগিয়ে যাবেন এবং 2021-এ আপনি অবশ্যই জয়লাভ করবেন। তাই আমি আজকের ভিডিও জানালাম ধনু রাশিদের 2021-এ একমাত্র মুক্তির পথ পিত পোগরাজ। তাই পিত পোগরাজ সংগ্রহ করে আপনি ধারণ করলে অবশ্যই উপকৃত হবেন। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটি লাইক দেবেন। আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।